This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, বিধানসভায় বিনোদের ছবি, বিজেপি তৃণমূল লাগাতার স্লোগান যুদ্ধ। শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা পলের পর সাসপেন্ড মিহির গোস্বামী, বঙ্কিম ঘোষ, অশোক দিন্দা। 2 ঘন্টায় 5 বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর আগে 2রা সেপ্টেম্বর সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এই নিয়ে বিধানসভার বিশেষ অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো মোট 6 বিজেপি বিধায়ককে। বিধানসভার গরিমাকে অপমান, বিরোধীদের কলঙ্কিত দিন, আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। In exercise of my power conferred under Rule 348, আমি মিহির গোস্বামীকে সাসপেন্ড করছি। I tell মিহির গোস্বামী to withdraw from the house. মিহির গোস্বামীকে মার্শাল দিয়ে বলবো ওকে বার করে দিন। মিহির গোস্বামীকে বার করে দিন, মার্শাল দিয়ে বার করে দিন মিহির গোস্বামীকে। মিহির গোস্বামীকে আপনাকে সাসপেন্ড করেছি আমি। You withdraw from the business of the house. No, মিহির গোস্বামী, you withdraw from the business of the house. I have suspended you. I have suspended you. আপনি বার করে দিন ওকে, মার্শালকে বলছি বার করে দিন, ওকে বার করে দিন প্লিজ। ইটস নট দ্য ওয়ে। এইভাবে বিধানসভায় এসে না, আপনি বেরিয়ে যান। আমি প্রতিবাদ করেছিলাম যে মেয়র ফিরহাদ হাকিমকে স্পিকার মাইক এলাও করেছে স্লোগান দেওয়ার জন্য। আমি ওনাকে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, তাহলে কেন মেয়র বা বিধায়ক ফিরহাদ হাকিমকে আপনি মাইক এলাও করলেন? তিনি তার আমার কথা শুনলেন না। তার পরিবর্তে আমাকে গায়ের জোরে এই বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে। ধিক্কার জানাই এই পক্ষপাতপূর্ণ স্পিকারকে, যিনি দলবাজি ছাড়া, তৃণমূলের পদলেহন করা ছাড়া কিছু বোঝেন না। এই চোর সরকার মমতাকে গদিচ্যুত করব করব করব। তার সাথে আমাকে এইভাবে মারলো। স্বৈরাচারী সরকার চলছে। আজকে বুকের মধ্যে কিল মেরেছে, খুশি মেরেছে। আমার বুকে 2টো স্টেইন বসানো আছে। স্পিকারকে বারবার হাত জোর করে অনুরোধ করছি এইভাবে করবেন না, তারপরে উনি এইভাবে করলেন। আজকে আমি অনুরোধ করেছি, 2টো স্টেইন বসানো আছে, আপনি এইভাবে করবেন না স্যার। জোর করে তুলে ফেলে দিল 10-12 জনকে এখানে। স্বৈরাচারী সরকার চলছে এখানে, একটা স্বৈরাচারী সরকার চলছে এখানে। 100 বার সাসপেন্ড হবে। সেনাবাহিনীর পাশে সম্মানীয় বিরোধী দলনেতা দাঁড়িয়েছেন। আমরা পশ্চিমবঙ্গের মানুষ সেনাবাহিনীর পাশে আছে। সেনাবাহিনীর পাশে দাঁড়ানো মানে ভারত মায়ের পাশে দাঁড়ানো। একবার নয়, 2বার নয়, হাজার বার সেনাবাহিনীর পাশে দাঁড়াবো। আর সেনাবাহিনীর কোনো অমর্যাদা আমরা সহ্য করব। আজকে কেন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে রাখা হলো, এর উত্তর আগে দিক, তারপর মুখ্যমন্ত্রী তারপর কথা বলবেন। আমার 30 মিনিট সময় ছিল, আমাকে বলতে দেওয়া হয়নি। আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। যা লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী বলা হয়নি। আগে নাম ডাকা হয়েছে, নামগুলোকে ওলটপালট করে দিয়েছেন। অধ্যক্ষ মহোদয় যেটা করছেন খুব অন্যায় করছেন। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বারংবার বাধাপ্রাপ্ত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিকই বলেছেন তিনি, শোনাই আপনাদের। এরা যে আচরণ আজকে করলো, বাংলার বিধানসভায় এটা একটা কলঙ্কিত দিন হয়ে থাকলো। তার কারণ আমি যখন কথা বলি তার আগে আমি কিন্তু ওদের কথা বলতে দিয়েছিলাম। আমি যদি ওদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করি, তাহলে ওরা আমার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন?
কখনো এজেন্সি লাগিয়ে, কখনো কণ্ঠরোধ করে, কখনো মিথ্যে কথা বলে, কখনো তথ্য পাচার করে, কখনো এজেন্সি লাগিয়ে। দিস ইজ নট ফেয়ার। আমরা এই আজকে দফায় দফায় উত্তাল হয় বিধানসভার অধিবেশন, রীতিমতো তুলকালাম বেঁধে যায়। মাত্র 2 ঘন্টার মধ্যে 5 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়। আর গোটা বিষয়টি নিয়ে কি বলছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার, শোনাই আপনাদের। পশ্চিমবঙ্গ বিধানসভায় গণতন্ত্রের হত্যা হয়েছে, গণতন্ত্রের মার্ডার হয়েছে। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুবাবুকে সাসপেন্ড করেন স্পিকার, এবং যেভাবে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে, শঙ্কর ঘোষকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ফেলা হয়েছে বাইরে, এবং সেটা স্পিকারের আদেশে হয়েছে। এবং তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর যে আচরণ আমরা দেখেছি, একজন প্রধানমন্ত্রীকে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন মোদি চোর, এটা সাংবিধানিক ভাষা? আচ্ছা, স্পিকারকে তো বলতে শুনলাম না যে এটা সাংবিধানিক ভাষার মধ্যে পড়ে না, এটাকে স্ট্রাইক আউট করে দেওয়া হোক, বিধানসভার ধারা বিবরণী থেকে সরিয়ে দেওয়া হোক। কি ধরনের বিধানসভা চলছে এটা? আর গোটাটাকে কি ক্লাব ঘর বানিয়ে ছাড়বেন নাকি? পশ্চিমবঙ্গ বিধানসভাকে যদি আপনি ভাবেন যে আমি ক্লাব ঘর বানিয়ে ছাড়বো, তাহলে বাঙালির এর থেকে বড় দুর্দিন আর কিছু হতে পারে না। বিরোধী মত শূন্য পার্লামেন্ট চায় বিজেপি। পশ্চিমবাংলাতেও কার্যত তৃণমূল একই রকমভাবে বিরোধী শূন্য বিধানসভা চায়। বিধানসভার অধিবেশন হবার দরকার নেই, আর যদি অধিবেশন হয়ও বা একাধ সময়, তাহলে মুখ্যমন্ত্রী একা বলবেন আর তৃণমূল একা বলবে, বিরোধীরা যেন কেউ থাকতে না পারে। যেমন দিল্লির বিজেপি পার্লামেন্টে, তেমন পশ্চিমবাংলার তৃণমূল বিধানসভায়। আজ যেরকম আপনাদের জানাচ্ছিলাম, বিধানসভার এই বিশেষ অধিবেশনে বেনজির ঘটনা ঘটে। দফায় দফায় রীতিমতো উত্তাল হয় বিধানসভার অধিবেশন, তুলকালাম চলে রীতিমতো বিধানসভায়। 2 ঘন্টার মধ্যে পরপর 5 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়। আর এরপর মার্শাল দিয়ে শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ, যারা সাসপেন্ডেড বিধায়ক, তাদেরকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের তরফে। এবং ধস্তাধস্তিতে রীতিমতো অসুস্থ হয়ে পড়েন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। তারা বর্তমানে যে হাসপাতালে চিকিৎসাধীন, মানিকতলার জেএন রায় হাসপাতালে, সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী সৌরভ দত্ত আমাদের সঙ্গে। আমরা সরাসরি চলে যাবো একবার সৌরভের কাছে। সৌরভ, এখনো পর্যন্ত হাসপাতাল সূত্র মারফত কি জানা যাচ্ছে, কেমন রয়েছেন শঙ্কর ঘোষ এবং বঙ্কিম ঘোষ? দেখো, কিছুক্ষণ আগেই জেএন রায় হাসপাতালের পক্ষ থেকে মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়েছে, এবং মেডিকেল বুলেটিন প্রকাশ করে জানা হয়েছে যে সিটি স্ক্যানে গুরুতর আঘাত পাওয়া না গেলেও শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে এখন পর্যবেক্ষণে রাখার প্রয়োজন রয়েছে। তার সিটি স্ক্যান হয়েছে, সিটি স্ক্যানের পাশাপাশি ইকো হয়েছে এবং এক্সরে, সেই এক্সরে করা হচ্ছে, ডান হাঁটুর এক্সরে করা হচ্ছে। এবং তার যে আঘাত, সেই আঘাতের ক্ষেত্রে তার ডান হাঁটুতে আঘাত রয়েছে, ঘাড়ে হাতে পায়ে চোট রয়েছে, এবং সেই চোটের ফলে এই মুহূর্তে এখনই শঙ্কর ঘোষকে হাসপাতাল থেকে ছাড়ার মতো অবস্থা নেই, তাকে পর্যবেক্ষণে রাখতে হবে। এবং তোমাকে জানিয়ে রাখি, আমরা হাসপাতাল সূত্র মারফত যেটা খবর পাচ্ছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আর কিছুক্ষণের মধ্যে মানিকতলার এই বেসরকারি হাসপাতালে আসবেন, তেমনটাই সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত তেমনটা জানা যাচ্ছে। সতীর্থ শঙ্কর ঘোষ তার শারীরিক অবস্থা দেখার জন্য, তাকে ডাক্তারদের সঙ্গে কথা বলার জন্য তিনি আসবেন। পাশাপাশি আরেক বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ, যার বুকে স্টেন্ট বসানো ছিল, তার অবস্থাও গুরুতর। সেই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি আপডেট দেন? তার সতীর্থকে অন্য একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে, অন্য একটি বেসরকারি হাসপাতালে। সব মিলিয়ে আজের যে বিধানসভার যে ঘটনা, সেখানে সেই ঘটনার প্রেক্ষিতে বিজেপি বিধায়করা যারা আক্রান্ত হয়েছেন, তাদের চোট কারুর গুরুতর, কারুর অল্প গুরুতর, কারুর বেশি গুরুতর, এমনটাই বিজেপি সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সৌরভ, তুমি নজর রাখো।